একটু চিন্তা করে দেখেন, শত শত মানুষ আপনার পিছনে লাইন ধরবে, এমন একটি জঙ্গলে রেখে আসবে যেখানে কোনো মানুষ যায় না, অন্ধকার আর অন্ধকার। সেই জায়গার মধ্যে আপনাকে আমাকে রাখার জন্য প্রস্তুত করতেছে। ভাইরা আমার, ওই খাটলি থেকে যখন কবরে নামাবে, নামার সঙ্গে সঙ্গে যদি আপনার সন্তান বেঁচে থাকে, ওই সন্তান কবরে নামবে, আপনার আত্মীয় স্বজন কবরে নামবে। দুইজন ব্যক্তি যখন আপনাকে নামাবে, যদি আপনার সন্তান থাকে, শেষবারের মতো একটি বার মুখটা খুলে দেখবে আর বলবে, বাবা আর মনে হয় দেখা হবে না, শেষবারের মতো একটু তোমাকে দেখতেছি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দৌড়ধামে সবে রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর জমিনে যতগুলি প্রাণী আছে, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে কত সুন্দরভাবে আমাদেরকে টার্গেট করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, একদিন না একদিন তোমাদেরকে আমার কাছে চলে আসতে হবে। আচ্ছা বলুন তো দেখি, এই পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব কি যাব না? ভাই আমার, বন্ধুরা আমার, যেহেতু আমরা এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, কতটুকু আমরা প্রস্তুতি নিতে পারছি? আমরা যেহেতু এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমরা কেউ প্রস্তুতি গ্রহণ করতেছি না। আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে হায়াত চলে যাচ্ছে 60-70 বছরের জিন্দেগি। অনেক মুসলমান আছে, যুবক ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা দাঁড়ায় না থাকি, মাহফিলের প্যান্ডেলে আমরা সঠিকভাবে বসে যাই কোরআনের সম্মানার্থে। আমরা কোরআনকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমরা মজলিসে বসে যাই। কোরআনের মজলিসে বসলে, যদিও আমরা দেখতেছি এটা একটা জামিন, আজকের কোরআনের মাহফিলের জন্য আমার মদিনাওয়ালা বলেন 60 বছর নফল নামাজ দাঁড়ায় পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব ওই যুবক যারা এখানে বসবে তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি, তার মধ্যে 17,999টি মাখলুকাত। এই মাখলুকাতগুলি মানুষের দাসত্ব করবে, একমাত্র শুধুমাত্র গোলামি করবে মানুষ। কার গোলামি করতে হবে বলেন? একটু জোরে বলেন, কার গোলামি করতে হবে? 17,999টি মাখলুকাত আমাদের গোলামি করবে, আর আপনি আমি আল্লাহ তাআলার গোলামি করব। বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি এতগুলি মাখলুকাত সৃষ্টি করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ভাইর আমার, বন্ধুরা আমার, 60 বছর 70 বছর জিন্দেগি হয়ে গেল, আজ অব্দি মানুষের দিমাগ কাজ করে না, ব্রেন কাজ করে না। কতটুকু আমরা প্রস্তুতি নিতে পারছি ভাইরা আমার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মন ঠান্ডা, এই কনকনা শীতের মধ্যে আপনি আমি লেপ কম্বল ছাড়া রাতে ঘুমাইতে পারি না। ও দুনিয়ার মানুষ, একটু বিবেককে প্রশ্ন করো, দিমাগকে প্রশ্ন করো। ওই 3.5 হাত মাটির নিচে যেখানে লেপ থাকবে না, তোষক থাকবে না, কোনো খাট থাকবে না, ও যুবক, কেমনে আমরা ওই কবরের মধ্যে থাকবো? একটুখানি চিন্তা করো যুবক। আজকে তুমি সময় পেয়েছো, আজকে তুমি সুযোগ পেয়েছো, মন চাই জিন্দেগি তুমি চালাচ্ছ, হাটে বাজারে ঘুরছো, তুমি আজকে কোরআনের মাহফিলে আসতেছো না। এমন একটা সময় আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য তুমি তোমার মার কাছে যাবা, বাবার কাছে যাবা, স্ত্রীর কাছে যাবা, সন্তানের কাছে যাবা, কেউ তোমাকে সাড়া দিবে না, তোমাকে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন ইগুনি। কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে আপনার বাবা চলে যাবে, আপনার কাছ থেকে আপনার মা চলে যাবে, আপনার কাছ থেকে আপনার সন্তান চলে যাবে। যেই সন্তানের জন্য আজকে আপনি আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষের সম্পদ নিজের মনে করে খাইলাম। ও যুবক, ও মুরব্বী বাবারা, সেদিন আপনি আমি ওই সন্তান, ওই মা, ওই বাবা আপনাকে আমাকে দেখে পালাইয়া যাবে। সেদিন আপনি নাফসি নাফসি করবেন, আপনার সামনে কেউ দাঁড়াবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের মাহফিল থেকে একটুখানি সবকটা নিয়ে যান যুবক ভাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু মরেই যাব কিছুক্ষণের জন্য। ও যুবক, মুরব্বী বাবারা, চোখটা একটু বন্ধ করে মনোযোগ দিয়ে একটু শুনবেন। মনে করবেন কিছুক্ষণের জন্য আপনার আমার এই জীবন থেকে আল্লাহর হুকুমে কিছুক্ষণের জন্য আপনি একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করবেন, মনে করবেন আমল আছে, এই আমল নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? কুশৃঙ্খলা পারবো না। ভাই আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখনই আপনার আমার এই নিঃশ্বাসটুকুন বাইরে হয়ে যাবে, আপনার স্ত্রী, আপনার সন্তানাদিরা তারা ব্যস্ত হয়ে পড়বে, আপনাকে আমাকে কখন ওই কঠিন জঙ্গলের মধ্যে রেখে আসবে। কেউ আবার কাপড় কেনার জন্য প্রস্তুত করবে, কেউ আবার আতর গোলাপ কেনার জন্য প্রস্তুত করবে,
কেউ আবার মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবের কাছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার, দিনের কাল লাগা একটু শুনবেন। বার আমার, আপনি আমি যদি চলে যাই, তাড়াতাড়ি আপনাকে আমাকে কবরে রাখার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখনই আপনাকে আমাকে গোসল করাবে, গোসল করার পরে জানাজা যখন প্রস্তুত করবে, আপনাকে আমাকে 3টা কাপড় দিয়ে, কয়টা কাপড় দিয়ে? 3টা কাপড় দিয়ে আপনাকে আমাকে চকলেটের মতো পেছাইয়া, আপনাকে আমাকে চকলেটের মতো পেছাইয়া জানাজার নামাজ শেষ করে আপনজনেরা যখন ওই খাটুরির মধ্যে চড়াইয়া জঙ্গলের মধ্যে যখন নিয়ে যাবে, বার আমার বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, শত শত মানুষ আপনার পিছনে লাইন ধরবে। এমন একটি জঙ্গলে রেখে আসবে যেখানে কোনো মানুষ যায় না, অন্ধকার আর অন্ধকার। সেই জায়গার মধ্যে আপনাকে আমাকে রাখার জন্য প্রস্তুত করতেছে। ভাইরা আমার, ওই খাটুলি থেকে যখন কবরে নামাবে, নামার সঙ্গে সঙ্গে যদি আপনার সন্তান বেঁচে থাকে, ওই সন্তান কবরে নামবে, আপনার আত্মীয় স্বজন কবরে নামবে। 2জন ব্যক্তি যখন আপনাকে নামাবে, যদি আপনার সন্তান থাকে, শেষবারের মতো একটিবার মুখটা খুলে দেখবে আর বলবে, বাবা আর মনে হয় দেখা হবে না, শেষবারের মতো একটু তোমাকে দেখতেছি। ও যুবক, একটু চিন্তা করে দেখেন, ওই সময়ের মধ্যে তার অনুভূতিটা কেমন হবে? পৃথিবীর সব মানুষ যখন চলে আসবে কবর দিয়ে, তার সন্তানরা তাকায় থাকবে, তাকায় থাকবে। ওই বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে খাওয়াইছে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে খাওয়াইছে, নিজে না খাইয়ে আপনাকে আমাকে খাওয়াইছে। ও বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ওই মা বাবা যাদের অন্ধকার কবরে গেছে, যাদের মা বাবা বেঁচে আছে, আজকে আপনারা ওই মা বাবার কাছে যে ক্ষমা চেয়ে নেবেন। যার মা বাবা অন্ধকার কবরে গেছে, কবরে যেয়ে ক্ষমা চেয়ে নেবেন। বার আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিতেছি। ওই কবরে যেহেতু আমরা চলেই যাব, কি নিয়ে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা 2টা আমল করবে। এই 2টা আমল যদি তোমরা করতে পারো, দুনিয়াও শান্তি লাভ করবে, আখিরাতেও শান্তি লাভ করবে। 2টি আমল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি চলে যাবার পরে 2টা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। 1 নাম্বার হলো আল্লাহর দেওয়া কোরআন, 2য় নাম্বার হলো আমার সুন্নাত। এই কোরআন যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আপনার সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবন সহ এই কোরআনকে তোমরা যদি মানো আর আমার সুন্নতকে তোমরা যদি জিন্দা করো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনার জন্য শান্তি লাভ করবে, আখিরাতেও আপনার জন্য শান্তি লাভ করবে, এবং আপনার আমার জন্য পুরস্কার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা যেহেতু মরে যাব, চলেই যাব, থাকবো না, এই জন্য আমাদেরকে প্রস্তুত নিতে হবে। আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা যেহেতু চলে যাব, আমরা কিছু আমল করে কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কি আমরা আমল করতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন।